দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, আপনারা জানেন জিলহজ মাসের চাঁদের উদয় হয়েছে। তো জিলহজ মাসের চাঁদের উদয় হওয়া মানেই হজের মৌসুম শুরু হয়ে গেল। হাজি সাহেবেরা মক্কা মদিনায় যাবেন, হজ করবেন, তারপর তারা কুরবানি করবেন। যারা যেতে পারেনি, বাংলাদেশে যারা আছি বা পৃথিবীর যে যে কোনো প্রান্তেই থাকি না কেন, আমরা কুরবানি করব। ঈদুল আজহার নামাজ পড়ার পরে আমরা বাড়িতে এসে কুরবানি করব। সম্মানিত হাজরিন, এই কুরবানি করার যে বিষয়টা, এই বিষয়টা বর্তমানে আলেম ওলামাদের মধ্যে বিভিন্ন ধরনের একটা বিভ্রান্তিমূলক বক্তব্য পাওয়া যায়। সেটা হলো কুরবানির গোশত কেউ কেউ বলতেছেন কাউকে না দিলেও হয়, কেউ কেউ বলতেছেন আবার 3 ভাগ করে 1 ভাগ দিলে হয়, বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য। সম্মানিত হাজরিন, আসলে আমরা কোরআন কি বলে সেটার দিকে আমাদের চেয়ে থাকা দরকার। কোনো আলেমের বক্তব্য শুদ্ধ হতেও পারে, অশুদ্ধ হতে পারে, ঠিক হতে পারে, বেঠিক হতে পারে, ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, স্বাভাবিক। কিন্তু কোরআন থেকে যখন আলোচনা করা হয় তখন আর সেখানে দ্বিধা দ্বন্দ্বের কিছু থাকে না। সম্মানিত হাজরিন, সেই কুরবানির গোশতটা আসলে কি করা দরকার এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন তিনি তার কোরআনুল কারিমের মধ্যে বা কোরআনুল মাজিদের মধ্যে কিভাবে উল্লেখ করেছেন আপনারা একটু দেখেন। সূরা হাজের 28 নম্বর আয়াত। আমি শুধু তরজমাটা পড়ছি। যাহাতে তাহারা তাহাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হইতে পারে এবং তিনি তাহাদিগকে চতুষ্পদ জন্তু হইতে যাহা রিজিক হিসেবে দান করিয়াছেন উহার উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করিতে পারে। অতঃপর তোমরা উহা হইতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। এখানে যে শব্দটা ব্যবহার করেছে শেষে, যে তুমি নিজে আহার করো এবং গরিব দুস্থ যারা অসহায় তাদেরকেও আহার করাও। সিস্টেম হলো দুটা, একেবারে কমপ্লিট কথা। এখানে আর বক্তব্যের কোনো সুযোগই নেই। আপনার এখানে বক্তব্য বা যে কোনো হাদিস দিয়ে তালি জোড়া দিয়ে আপনি এটাকে খণ্ডন করবেন, তাহলে তো কাজ হবে না। এখানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তুমি নিজে খাও এবং অভাবগ্রস্ত যারা গরিব যারা অসহায় তোমরা তাদেরকে দাও। তাহলে কি হচ্ছে, একটা আমি নিজে খাচ্ছি আর আর 1 ভাগ আমি গরিব দুঃখী মিসকিন যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে দিচ্ছি, 2 ভাগ। এটাই হলো সর্বচূড়ান্ত রায়। এর বাইরে কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়। কেন? এখানে যে কথাটা বলা হয়েছে 2 ভাগের ব্যাপারে, যেটা বলা হয়েছে সেটা হলো, এটা হলো তাফসিরে ইবনে কাসির 7ম খণ্ড পৃষ্ঠা নম্বর 435। সেখানে বলা হচ্ছে অতঃপর তোমরা উহা হইতে আহার করো এবং অসহায় দরিদ্র লোককেও আহার করাও। অত্র আয়াতে আল্লাহ তাআলা কুরবানির গোশত 2 ভাগে ভাগ করিয়া 1 ভাগ কুরবানি দাতা নিজে আহার করিবার জন্য বলিয়াছেন এবং অবশিষ্ট অর্ধেক অসহায় গরিব লোক দিগকে খাওয়াইবার জন্য হুকুম করিয়াছেন। স্পষ্ট কথা থাকার পরেও আলেম ওলামারা বলতেছেন এটা করেন সেটা করেন, অমুক করেন তমুক করেন। কেন এগুলো যাচ্ছেন আপনারা? কোরআন যেহেতু ডিটেলস বলে দিচ্ছে
যে তুমি খাও এবং গরিব মিসকিনদেরকে আহার করাও। এই দুই ভাগ ছাড়া কোনো বুদ্ধি নেই। আপনি যদি কুরবানি দাতা হন তাহলে অবশ্যই আপনাকে দুই ভাগ করতে হবে। এর বাইরে যদি আপনি নিয়ে যান আপনার ভাগ কি হবে সেটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন, এবং যে আলেম সাহেবেরা বক্তব্য দেয় তারাই সেটা ভালো জানেন। যেহেতু এটা কোরআন এবং কোরআনের তাফসির, এটা আমার মন গড়া কথা নয়, এটা হলো তাফসির ইবনে কাসিরের সপ্তম খণ্ডের মধ্যে এই কথাটা আসছে যে গোশত দুই ভাগ হবে, এক ভাগ নিজের জন্য, এক ভাগ গরিব দুঃখীদের জন্য। বাস কত সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিন কুরবানির গোশত বন্টন করার দায়িত্ব দিলেন। আর বর্তমান এমনও আলেম আছে যে কুরবানির গোশত না দিলেও কোনো সমস্যা নেই, ওটা হলো দেওয়া মুস্তাহাব। আমি মনে করি যারা এই কথাটা বলেন তারা গরিব দুঃখীদেরকে, অসহায় এদেরকে কুরবানির গোশত থেকে মাহরুম করে আমার মনে হয় তারা গুনায়, তাদের কাজগুলো গুনায় পরিণত হচ্ছে। আপনি এরকম বক্তব্য দিতে পারেন না। কোরআনে যেহেতু সোজা সাপটা কথা বলা আছে তারপরেও আপনি বলতেছেন যে হ্যাঁ কোরআনে আপনি আপনার বাড়ির যেহেতু লোকজন বেশি আপনি সেগুলো রেখেও দিতে পারেন, না করলে তিন ভাগ দুই ভাগ না করলেও সমস্যা নেই। কিন্তু ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে দুই ভাগ করার কথা তিনি বলতেছেন, এবং কোরআন সেই কথাটাই বলছেন। আমরা আসি আর পরবর্তীতে আসি সূরা হাজের 36 নম্বর আয়াত। এখানে দেখেন আপনারা ভালো করে, এবং উষ্টকে করিয়েছে আল্লাহর নিদর্শনগুলির অন্যতম, তোমাদিগের জন্য উহাতে মঙ্গল রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় উহাদিগের উপর তোমরা আল্লাহর নাম লও। যখন উহারা কাত হয়ে পড়িয়ে যায় তখন তোমরা উহা হইতে আহার করো, এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে, যাঞ্চাকারী অভাবগ্রস্তকে। এইভাবে আমি উহাদিগকে তোমাদিগের অধীন করিয়ে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এখানে সুস্পষ্ট উল্লেখ থাকার পরেও একজন আলেম কিভাবে বক্তব্য দেয় যে কুরবানির গোশত কাউকে না দিলেও হবে, আপনি বাড়ির মধ্যে সবও রেখে দিতে পারবেন। এরকম কথা বলে যারা, তারা যে আসলে কতটুকু নিম্ন স্তরে নেমে গেছেন তারা এটা কল্পনাও করতে পারতেছেন না। সূরা হাজের 28 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াতের আপনি তরজমা এবং তাফসির পড়ে দেখবেন, সেখানে অনুবাদের মধ্যেই দুই ভাগ হয়ে যাচ্ছে, আর আপনারা বলতেছেন যে কাউকে না দিলেও চলবে। বাজার নিজেকে ইমানদার বললে ইমানদার হওয়া যায় না। আপনি ইমানদার, আপনি কোরআন ফলো করবেন, সর্বপ্রথম কোরআন যা বলে তাই আপনাকে মানতে হবে। কোরআন যেহেতু দুই ভাগের ব্যবস্থা করে দিয়েছেন সুস্পষ্টভাবে, আরো অন্য জায়গায় আছে, যেমন সূরা নূরের মধ্যেও এই একই কথা উল্লেখ আছে, এবং সেখানেও ওই দুইজনের কথা বলা হয়েছে। এবং তোমরা খাও এবং গরিব দুঃখী মিসকিনকে দিয়ে দাও। তাহলে সুস্পষ্ট বার্তা দুই ভাগ করার, আর সেখানে তিন ভাগ করার টাল বাহানা করে গোশত নিজে খাওয়ার একটা পায়াতারা পরিকল্পনা স্বয়ং আলেমরায় মসজিদের মিম্বরে বসে দিচ্ছে। এটা কি ইসলাম? দেখি মুমিনের কাজ। আপনি মুমিন কি করে? আপনি যদি গোশত তিন ভাগ করেন আপনি মুমিনই না, আপনার তো কুরবানি করার কোনো প্রশ্নই আসে না। আপনি মুমিন দাবি করলে এটা হবে না, এটা আপনার দ্বারা হবে না। আপনি যদি দুই ভাগের জায়গাত গোশত বেশি করে নেন আপনি মুমিন না। আপনি মুমিন না, এটা আমার কথা না। কারণ বাজান, ইসলাম এমন একটা ধর্ম যেটাকে একেবারে রাস্তার ফকির থেকে একেবারে উচ্চতলার লোককে কোনো ইবাদতের মাধ্যমে একত্রিত করা হয়েছে। এই ঈদুল আজহার যে ঈদ আমরা উদযাপন করব, তারপরে যে কুরবানিটা করব,
এই ঈদটা এবং কুরবানিটা একেবারে তালেবর থেকে মিসকিন পর্যন্ত, ফকির পর্যন্ত সকলের জন্য সমভাবে প্রযোজ্য করে দিয়েছেন আল্লাহ। অথচ আল্লাহ রব্বুল আলামিনই জানেন সবকিছু, তিনিই বলতেছেন দুইটা ভাগ করার কথা, আর আলেমেরা বলতেছেন যে 3 ভাগ করা মুস্তাহাব, না করলেও নাই। কোথায় পাইছেন? আপনি যদি কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারেন যে হ্যাঁ 3 ভাগ করা লাগবে, আমার বক্তব্য যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি আপনার বক্তব্য ইউটিউবে পেশ করেন, আমি দেখি। আপনার বক্তব্যটা যদি যুক্তিযুক্ত হয় আমি মেনে নেব। তবে মেনে নেওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমি কোরআনুল মাজিদের তাফসির হাতে নিয়ে কথা বলতেছি। আপনি যদি 2 ভাগ না করেন আপনি মুমিন না। 2 ভাগ যদি সমানভাবে না করেন আপনি মুমিন না। যদি আপনার ভাগে 1 কেজিও বেশি নেন আপনি 2 ভাগের, আপনি মুমিনের খাতার থেকে আপনার নাম কাটা যাবে। আপনি নামাজ পড়াবেন কি? আপনি পেট পূজা করবেন কি? কারা কার পিছনে ছুটছে ইসলাম বাদ দিয়ে বুঝি না, কেমন যেন এলোমেলো ইসলামের মধ্যে। আসলে ইসলাম তো একটা সত্য দিন, যেই দিনের মধ্যে অনেক অনেক গরিব ধনীদেরকে একত্রিত করে একটা ঈদুল আজহা সম্পন্ন করা হয়েছে। অথচ কি রকম একটা কাণ্ড! বর্তমান ইউটিউবে দেখবেন যে ফতুয়ার কোনো শেষ নাই, কার ওয়াজিব কার কি অমুক, মানে এটা বলার অপেক্ষা রাখে না যে যত আলেম আছে মত আলাদা। কিন্তু বাজান আপনি হাদিসের দিকে তো আগে যাওয়ার দরকার নেই। কোরআন যেখানে ফয়সালা করেই দিয়েছে 2 ভাগের কথা, সেখানে হাদিস আনি, আপনি হাদিস আনিয়া ওটাকে রদ করার চেষ্টা করতেছেন। এটা কি আপনার আল্লাহর উপর হস্তক্ষেপ করা হচ্ছে না? কোরআনে যদি সুস্পষ্ট না থাকতো সেখানে আমরা হাদিস খুঁজতাম। যেহেতু কোরআন সুস্পষ্ট বর্ণনা দিচ্ছেন, তুমি খাও এবং তাদেরকে খাওয়াও, বাস 2 ভাগ। আপনি যে মুমিন না, গোশত যদি আপনি বেশি নেন আর যদি আপনার ভাইকে আপনি কম দেন, আপনি মুমিন না। এই 2 ভাগের ক্ষেত্রে আপনি যদি এর কোনো ব্যতিক্রম করেন আপনি মুমিনই না। সেটা কোথায় পাবেন? আপনি দেখবেন বুখারী শরীফের মনে হয় বুখারী শরীফের 1ম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, আর যেটা আমি বললাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির যে তাফসির, ওটাও ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। বেধায় আপনি কোনো দলের নয়, পীরের নয়, কোনো বাংলাদেশে যে দল আছে এগুলোর না, এটা হলো সরাসরি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এখানে করার কিছু নেই যে এটা অমুক দরবারের তাফসির, এটা অমুক দরবারের তাফসির, এটা না। তাহলে কি? এটা হলো ইসলামিক ফাউন্ডেশনের। আচ্ছা, আপনি যে মুমিন না সেটা বুঝবেন কি করে? আপনি বুখারী শরীফ ঈমানের অধ্যায়ে পরিচ্ছেদ নম্বর 7, পরিচ্ছেদ নম্বরটা হচ্ছে নিজের জন্য যা পছন্দনীয় ভাইয়ের জন্য তা পছন্দ করা ঈমানের অংশ। এখন হাদিসটা বলি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন তাহলে আপনি যা পছন্দ করেন আপনার আরেক ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। আপনি নিজে 500 টাকার পাঞ্জাবি গায়ে দিয়ে আছেন আর আপনার একজন অসহায় ভাইকে পাঞ্জাবি দিচ্ছেন 150 টাকার, মুমিন আছেন? আপনি গোশত 3 ভাগ করতেছেন, কেন 3 ভাগ করতেছেন? এখানে তো স্পষ্ট হাদিস, বুখারী শরীফের ঈমানের পরিচ্ছেদের স্পষ্ট হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে তুমি কখনো মুমিন নও। তুমি যদি মুমিন হও তাহলে এটা তুমি করবা না যে কি তুমি যা পছন্দ করবা, তুমি যদি মুমিন হও তুমি যা পছন্দ করবা তোমার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করা লাগবে। তার মানে
আমি এখানে কুরবানির সাথে এটা নিয়ে আসার কারণ, যেহেতু আমরা কুরবানি করছি, গোস্ত হয়েছে 1 মণ, আমি নিচ্ছি 4 ধারা, আমার ভাইদের জন্য রেখে দিচ্ছি 4 ধারা। এটা হলো ঈমান। কিন্তু যখন আপনি কম বেশ করলেন, তখন আর আপনার ঈমান থাকলো না। ঈমান নাই, আপনি কুরবানি নিয়ে ঝাপালাপা করতেছেন, এগুলো কি বাজান? তাই দেশ বিদেশ যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, কমেন্টে বলবেন যে আমি যে কথাগুলো বললাম আদৌ সত্য কিনা, এবং ইসলাম যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো যদি কুরবানির সময় পালন করা হয়, তাহলে ইসলামের মর্যাদাটা কত উপরে উঠে যাবে, মানুষের ভ্রাতৃত্ববোধ কতটা জন্মিবে, সেটা আপনারা একটু বিবেচনা করবেন। এটা গোস্ত খাওয়াটা ঈদ নয়, আল্লাহর কাছে রক্ত গোস্ত এগুলো কিছুই পৌঁছে না, পৌঁছে হলো মনের তাকওয়া। আল্লাহ সূরা হাজের মধ্যে সম্ভবত বলছেন কথাটা। তো যেখানে রক্ত গোস্ত কোনো কিছুই পৌঁছে না, সেখানে আপনি রক্ত গোস্ত নিয়ে এত তাড়াহুড়া করার দরকার কি? কারণ গোস্ত তো আল্লাহ চায় না। আপনার গোস্তের উপর এত লোভ কেন? গোস্ত 2 ভাগ করে দেন বাজান। আসুন আমরা আমাদের ঈদটাকে, সামনে যে ঈদুল আজহা ঈদ আসতেছে, এই ঈদটাকে গরিব দুঃখী অভাবী মিসকিন যারা হয়তো লজ্জায় বাড়িতে বের হয় না, কুরবানি দিয়েছে, মানুষের কাছে যেতে লজ্জা হয়, তাদের বাড়িতেও আমরা গোস্ত পৌঁছায় দেব। তাহলেই হবে ইসলামের বা দিন মোতাবেক এই কুরবানিটা। আশা করি যারা পরবর্তীতে দেখবেন তারা অন্তত কিছুটা হলেও বোঝার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।